হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভ্লগের সাথে। আমার এই ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজ বাড়িতে রান্না হবে মহরম স্পেশাল খিচুড়ি আর সাথে আলুর দম। আর এই খিচুড়িটা কলাইয়ের ডাল দিয়ে বানানো হয়। তো এখানে প্রায় 800 গ্রাম আতপ চাল আর 300 গ্রাম কলাইয়ের ডাল নেওয়া হয়েছে। তো চলুন এবার দেখে নিই মায়ের হাতের খিচুড়ি রান্না। তো এখানে চাল ডাল তো নেওয়া হয়ে গেলো, এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে খিচুড়ির জন্য যা যা মশলা নিয়েছি সেগুলো দেখে নিই। তো এখানে নেওয়া হয়েছে 3টে রসুন, খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি, 1 চামচ আদা বাটা আর 1 চামচ আদা কুচি, আর নিয়েছি খুব সামান্য পরিমাণে জিরে, 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, আর 3টে তেজপাতা। আর একদিকে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, 4টে এলাচ, একটা বড় এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ আর 4 টুকরো দারচিনি। তো এখানে সব কিছু মশলা রেডি হয়ে গেছে। আর এখানে লাগছে অল্প কিশমিশ আর কাঁচা বাদাম, যেটা আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। এবার সোজা রান্নায় চলে যাচ্ছি। তো এখানে প্রথমে একটা হাঁড়িতে জল ফুটতে দেওয়া হয়েছে, প্রায় জল ফুটে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছে কলাইয়ের ডাল। আগে ডালটাকে সেদ্ধ করে নেব, কারণ হচ্ছে যে কলাইয়ের ডাল সেদ্ধ হতে বেশ সময় লাগে। তো আগে ডালটা সেদ্ধ করে নেব, প্রায় 60% ডাল সেদ্ধ হয়ে যাবে, তারপর দিয়ে দেওয়া হবে চাল। ডালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিল 1 চামচ নুন। আর এখানে শুধু নুন দেওয়া হলো, হলুদটা একটু পরে চালের সাথে দেওয়া হবে। এরপর এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেওয়া হলো, শুধু আদা বাটা বাদে সব মশলা দিয়ে দিল। আদা বাটাটা চাল দেওয়ার পরে দেওয়া হবে। তো এখানে সব এক এক করে দিয়ে দিচ্ছে। এটা পরে এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিল। আর একদিকে চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে। তো সুন্দর এখানে ডাল ফুটে এসছে, মাঝে মধ্যে দেখে নিল, প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছে বাদাম আর কিশমিশ। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেওয়া হলো চাল। আধা ঘন্টা আগে চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। এর মাঝে যে গোটা গরম মশলা নিয়েছিলাম সেটা থেকে হাফ বেটে নেব আর হাফটা ফোড়ন দেওয়ার জন্য রেখে দেব। তো নিয়ে নিয়েছি, এবার এটা বেটে নেব। আর এদিকে সুন্দর চালটাও ফুটছে। এবারে গোটা গরম মশলা বেটে নিয়েছি, দিয়ে দিলাম পেস্ট বানিয়ে। আরও কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে, চাল ভালোভাবে সেদ্ধ হওয়া অবধি। তো এবারে চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফোড়ন দেওয়ার আগে যে আদা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেওয়া হবে গোটা গরম মশলার ফোড়ন। তো ফোড়নের জন্য এখানে কড়াই বসিয়ে দিল। দেওয়া হলো অল্প সাদা তেল, আর দেওয়া হলো ছোট চামচের 2 থেকে 3 চামচ ঘি। ঘি গরম হয়ে গিয়েছে, দিয়ে দিল গোটা গরম মশলা। এবারে ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এবারে প্রায় খিচুড়ি হয়ে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে ঘিয়ের। এরপর এখানে দিয়ে দিল হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো।
এবারে এটাকে আরও 2 মিনিট রেখে নামিয়ে নেব। তো প্রায় হয়ে গেল রেডি গরম গরম খিচুড়ি, কলাইয়ের ডালের খিচুড়ি আর সাথে আলুর দম, যেটা দারুণ হয়েছে খেতে। তো এবার দেরি না করে খেতে বসে গেলাম। তো এই রইল ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে একটু লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।